করবি না। কলিজার আমার বাজিতপুরের ভাইরা, আজকে 22শে ফেব্রুয়ারি আমি তোমাদেরকে অনুরোধ করিয়া যাইনি। 22শে ফেব্রুয়ারি দিনের বেলা জোহরের নামাজের পরে আমার মতো এই ময়দানের মধ্যে কার জানো মানা, এই যে কত যুবক আছো ভাই, কত দাড়ি বাগা বাজান আছেন, এক সময় মা ইফতারি বানায় দিত, কয় ভাই মিলা জিলা ইফতারি খাইতা, মা সেহরি খাইতে ডাকতো, আনন্দ করে উঠতা। আজকে সেই খাটটা ঠিকই আছে, চুলার বারিন্দাটা ঠিকই আছে, মাঝখান দিয়া মা ঢুকিনি নাই। এই যে তোমাদের এই বাজিতপুরের ছেলে ইয়াকুবি, ও আজ থেকে কয়েক বছর আগে বলতো যে হাদি ভাই আমার মা আছে, আজকে 1-2 বছর হয়ে গেল আর বলে না মা আছে। আমি দেখতেছি আপনাদের চোখ পড়া পানি, যাদের সন্তানের চোখে পানি আসবে ওদের মা বাবা কোনোদিন বাবা কবরের আগুনে জ্বলতে পারে না। ইলিয়াসুর রহমান জেহাদি সেই 12 বছর বয়সে মা হারায়া দুনিয়ার কত জায়গায় গেলাম, মার মতো একটা বান্ধবী পাইলাম না। জিজ্ঞেস করছে আব্দুল্লাহ বাসায় তোর কে কে আছে? আমার বাসায় শুধু আমার মা আছে, আর কেউ নাই। তাই তোর মাকে জরুরি ভিত্তিতে রাজ দরবারে নিয়ে আসা হবে। আল্লাহু আকবার বললেন না? মনটা খারাপ, বেটা বড় চুল আলা এদিকে চা। মন খারাপ, মাত্র 5 মিনিট ওয়াজ করবো, 1 ঘন্টা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। শুধু একটা কথা শুনতে চাই, জমিনের মালিককে আল্লাহ, আরো জোরে আল্লাহ আছে না? আছে, বিশ্বাস হয়? আল্লাহ শেখ হাসিনার মতো না, মাঝে মাঝে পালায়। এই মুসলমানের পোলা, যেই নেতা তার কর্মী গুছিয়ে পালান দেয়, মনে করতে হবে ওই নেতা সঠিক নেতা না। পৃথিবীতে একজন মাত্র নেতা ছিল যে কবরে যাইও উম্মতরে বলে নাই, ওই নেতাটা এখনো পর্যন্ত উম্মতে উম্মতে হয়ে কান্দে, এখনো তার কর্মীগুলোকে কান্দে, সে হলো আমার বিশ্বনবী। আজকে বিশ্বনবীর কথা বলতে গেলে বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে গুড়া কিরমিতে কামড়ায়। কি বলে জানেন? এইগুলা কিছু বুঝে, এইগুলো সেই আদিম যুগের জঙ্গলি। আদিম যুগের জঙ্গলি না, আমরা হইলাম জান্নাতি। কত ঠিক না বেঠে? গত 7 মাস আগে চাচা মুদি, আকাড়া মুদি, ওই যে আকাড়া মুদি আছে না, ওর মাথাটা কাটা না আর কি, ওইটার আকাড়া মুদি। আকাড়া মুদি তুমি তো বুঝতেছো না, মনে রাখবা, আকাড়া মুদি তোমার দেশের এক পুরোহিত, হিন্দু পুরোহিত, গির্জার মধ্যে বসে তার সনাতন ধর্মের তার মুরিদ গুলারে বলেছিল আজ থেকে 7 মাস আগে নবী মোহাম্মদ একটা লুচ্চা। আস্তে কথা বলে বাতের রোগে হার্ট ফেল করে স্ট্রোক করে মরবা। আমি আবার বলছি, আমার নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্রের মিল হবে না। আর আমার নবীর কেউ গালি দিলে ওরা দুনিয়ায় বাঁচায় রাখবো না। ও যে দলেরই হোক ওর জায়গায় পাড়া দিয়ে মাইরে ফেলবো। রাজি আছো না? কিন্তু হাত এই বাজিতপুরের যুবক, আমি জানি নিজেকে মিত্রের কোন দল থাকতে পারে, আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, যেটা মনে হয় সেটা করতে পারি। নবীর যখন কেউ গালি দেবে তখন কোনো দল থাকবে না, সব এক হয়ে যাবে। রাজি আছেন না? ইনশাল্লাহ বলেন। আমার দিকে তাকান। বাবা উড়িস না, বড়া এমনি বলাবো জাগা 2 বুড়া ওই মাঝখান দিয়ে উঠে গেছে গা। চিন্তা ভাবনা করতেছে মনে আমার দলের বাস দিব। এই বেটা মনে রাখো,
দুনিয়া একটা মাত্র নেতা যিনি কোনোদিন নেতারে রাইখা পালায় নাই, এখনো পর্যন্ত উনি কবরে শুয়েও কর্মীদের কথা বলে নাই, তার উম্মতের কথা ঠিক না বেটে? ওই নেতারে ভোলা যাবে না ইনশাল্লাহ, বলেন। বলতে চাইলেও বলবো না, সে হলো আমার প্রিয় নবী। শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগেরা 15 বছর ওরে কোদা করছে রে, বাড়িঘর শুদ্ধা জ্বালাইছে, মূর্তির বিরুদ্ধে আমরা কথা কইছি, আমাকে ধরে নিয়ে মুরগির ডিম দিছে, হাসির ডিম দিছে, 20,000 রাস্তা দিয়ে গরম করে দিছে। কথা কন না কেন? আয়না ঘর নামে গসব ঘরের মধ্যে ফেলায় ওরে মাইটটা দিছে। কথা কন। মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের শরীরে আগুন লাগে, জিয়াউর রহমানের গালি দিলে বিএমপি এলাকার শরীরে আগুন লাগে, মওদুদের গালি দিলে জামাত ইসলামের কলিজে আগুন লাগে, সরমনা পীর সাহেবের গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি মাথায় বাঁধে। কথা বল না কেন? আহমদ শফি সাহেবের গালি দিলে আমি কলিজায় আগুন লাগে, আমার নবীরে গালি দিলে আশেকে রাসূলদের কলিজায় আগুন লাগে। এগুলা বোঝানো যাবে না যে আশেকে রাসূলদের কলিজায় কত আগুন লাগে। তোমরা হয়তো রাজনীতির কারণে আমাদের জিএমবি কে গালি দিতে পারো, নবীরে গালি যারা দিবে ওদের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে তোমরাই জিএমবি, তোরাই জাহান্নামী, আমরা জান্নাতি। গালি দিয়ে দেখিস আমার নবীরে এখন জাগায় 2 টুকরো বানায় হেলাবো। রাজি আছো না? ভারতের মোদি, আকাড়া মোদি যে নবীরে গালি দিয়েছিল 7 মাস আগে, যখন গুজরাটের মধ্যে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল 7 মাস আগে, প্রায় 250 কিলো রাস্তা অবরোধ করেছিল গুজরাটের মুসলমান। এই মুসলমানের পোলা, আজকে সেই পুরোহিতকে নিয়ে এত আন্দোলন করলাম বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, করাচিতে, সে পুরোহিতরে বলে আকাড়া ছেড়ে দিব। বিনা বিচারে যদি এই পুরোহিতকে ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীতে আগুন লাগাবো। এই বাজিতপুরের যুবক রাজি আছোস না নাই? কিশোরগঞ্জের উলামা একরাম রাজি আছেন না নাই? দরকার হয় বাংলাদেশ থেকে 750 কিলোমিটার রাস্তা লং মার্চ করে কলকাতা যাব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাই দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? মেদানো গায়ের মতো গাই। কিছু হলে কি কথাগুলো বললে কি খারাপ লাগে? চাচারা যে কিছু কর না, খারাপ লাগে না? লাগে না? চিনকেম ফাকারা চিনকেল্লা চা পারা চা মারহাবা কর। এই লোকটাই জান্নাতি। নবীর কথা শুনলে যদি কারো খারাপ না লাগে ওই লোকটাই জান্নাতি। খারাপ লাগে না? কথা বলেন না কেন? আমার নবীর যুগে একজন সাহাবী ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 80 বছর বয়স। 80 বছর। কত? 80 বছর। 80 বছর এই সাহাবী নবীর একদিন ডেকে ডেকে কয়, হুজুর আমি স্ট্রোকের রোগী, 2 বার স্ট্রোক করছি, এই স্ট্রোকের পরে আপনার কাছে কালেমা পড়ছি, কথা ঠিক মতো বাইরে না। আমার নবী বললেন, হ্যাঁ দুনিয়ায় সবাই ছেড়ে যেতে, কেউ থাকবো না, আপনি এই বিরুদ্ধে বসে কালেমা পড়ছেন, আমি নবী গ্যারান্টি দিলাম যদি এই অবস্থা আপনি ঈমান অবস্থায় মারা যান আপনি জান্নাতি। বিরুদ্ধে লোকটা কয়, হুজুর আমার বিশ্বাস হয় না। নবী কয়, আমার কথা বিশ্বাস না করলে সে কাফের। এই কথা শুই না বিরুদ্ধে লোকটা কান দেওয়ার পরে, হুজুর আমি ওইভাবে বলি নাই। কিভাবে বলছে? আমি সহজ সরল মানুষ, তো অশিক্ষিত মানুষ, আমার বিশ্বাস হয় না, তার মানে আমার তো কোনো আমল নাই, আমি কি নিয়ে মাওলার কাছে যাই? বুখারীতে আসছে এই হাদিসটা। নবী আমার বলেন, এই যে আপনি কি নিয়ে যাবেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে আপনি ভয়তে, আল্লাহর ভয় কি নিয়ে যাব আল্লাহর সামনে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার রবের সামনে কি কয়ে খারাবো। আমি 2 বার স্ট্রোকের রোগী, এখন কালেমা পড়ছি, এই 80 বছর গেছে, এখন আমি কি নিয়ে মাওলার কাছে যাব? এই যে ভয়টা অন্তরে আছে, এই জন্য আপনি জান্নাতে যাবেন।
জোরে কর, আরো জোরে। এই যুবক, তার পাও ধরে ধরছি, এখন দিলটারে নরম কর। তোদের মতো বহুত যুবক ছিল তার নবীর জন্য জীবন দিছে, তার জ্বলন্ত প্রমাণ। যারা আরাফার মাঠে গেছেন, আরাফার মাঠ থেকে 13 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে, জাবাল আবি হুবাইব বলা হয়। এখানে 4টা পাহাড় আছে। এই 4 পাহাড়ের মাঝখানে আমার নবী মাঝে মাঝে দাওয়াতের তাবলীগের কাজ লয়ে যাইতেন। বিশাল বড় একটা বস্তি ছিল এখানে, এখনো পর্যন্ত হাজিদের বস্তি এখানে। এই মুসলমানের পোলা, এখানে যখন নবী যাইতেন দাওয়াত নিয়া, অনেক যুবক আছে পিছনের থেকে নবীরে পাথর মারতো, অনেক এসে স্যাপ দিত। এই জায়গাটা তায়েফের কাছাকাছি, তায়েফ জেলার মধ্যে পড়ে গেছে এটা। এই মুসলমানের সন্তান যখন ছ্যাপ দিত, পাথর মারতো, ডিল মারতো, নবীরে গালি দিত, তখন একটা যুবক ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। জোরে ক, আরো জোরে। মাত্র 18 বছর বয়স। কত? 18। বাপ নাই, বাপটা মরে যাওয়ার কারণে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর মারে জোর করে বিয়ে করছে। আব্দুল্লাহর মা অনেক সুন্দরী ছিলেন, চাচা অনেক বড় লোক, জোর কইরা আব্দুল্লাহর মারে বিয়ে করছে। এখন চাচা হইছে আব্বা, বুঝেন নাই? চাচা হইছে আব্বা। চাচা যখন আব্বা হইছে, আব্দুল্লাহ দেখতেন চাচার আন্ডারে থাকতো, আর 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আব্দুল্লাহরে সরা গায়ে রাখতো, উটের রাখাল বানায় রাখতো, ছাগলের রাখাল বানায় রাখতো, ঘোড়ার রাখাল বানায় রাখতো, ও বাড়িতে আসতে মারতো। চাচা বড়, তার গুন্ডা ফান্ডা আছে, বাসা আসলে মারে, মায়ের ডরে আব্দুল্লাহ বাসায় আসতেন না। আর আব্দুল্লাহ যদি কিছু একটু কথা বলতে যাইতো, আব্দুল্লাহর মারে কঠিন মায়ের মারতো। আর কঠিন মায়ের মারার কারণে আব্দুল্লাহ মা জানো না মায়ের খায়, এই জন্য বাসায় আসতো না। পৃথিবীর এমন কোন সন্তান নাই তার মার গায়ে কেউ হাত দিয়ে এটা সন্তান চায়। আমার মনে পড়ে একদিন আমার আব্বা আমার মারে একটা থাপ্পড় দিছিল। আমি তখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়, আমি 1 সপ্তাহ মাদ্রাসায় দেরি করছিলাম। আমি বলছিলাম আমি মাদ্রাসায় পড়বো না। আমার আব্বা আমারে দাবড় দিছে, আমারে ধরতে না পাইরা আমার মায়ের থাপ্পড় দিছে, তোর পোলা কেন মাদ্রাসায় যায় না? আমার আম্মা এই থাপ্পড়টা খাইয়া ঘুরে পড়ে গেছিল, আমার মনে আছে। আমি কলা গাছের ফাঁক দিয়ে তাকাইতেছিলাম, আর আমার মা বিছার মতো দাপাইতেছিল আর বলতেছিল, আল্লাহ যেই পোলার লাগে আমি মার খাইলাম, এরে তুমি হেদায়েত দান করো। বিশ্বাস করো, আমি তো তখন 12 বছরের পোলা, মনের ভিতরে ত্যাগ জন্ম নিলাম, জিদ জন্ম নিলাম। আমি মাদ্রাসায় যাই না বিদায় আমার আব্বা আমার মায়ের মারলো, আমারে ধরতে না পাইরা আমি আর মাদ্রাসা ছাড়বো না। কারণ আমি মাদ্রাসায় না গেলে আমার মারে আবার আব্বাই মারবে। আরে মা মার খায়, তবু সন্তান রে মার খাইতে দেয় না। সন্ধ্যার দিকে আর সন্ধ্যার দিকে বাসায় আসলাম, মা জিজ্ঞেস করে, দেখছস তুই যাস নাই, তোর আব্বাই আমারে মারছে। এরপরে যাবি না? আমি মার বুকের মধ্যে মাথাটা ঠেকাই দিয়ে কইলাম, মা আমি কসম করলাম, তোমার এই যে ধরে কসম করলাম, আমি আর মাদ্রাসা ছাড়ব না। আমি মাদ্রাসায় প্রতিদিন যাব। মারহাবা কইলে না? তখন আমার মা কি কইছিল জানোস যুবক? আমার মাও আমার 2 গালে চুমা দিয়ে কইছিল, আল্লাহ যেন তোরে কবুল করে। ইলিয়াস এমন একদিন আসবে, তোর কথা শুনে অনেক যুবকরা কানবে, অনেক বাজান কানবে, অনেক মা কানবে, সেদিন হয়তো আমি মারে তুই পাবি না। তখন আফসোস করে তুই আমার কথা মনে করে কানবি। আমি বললাম, দূর কি কর না কো, আমি তোমার কথা মনে করে কানবো। আমি তো জানতাম না আমার মা আমার এই বয়সে চাইরে চলে যাইবো, আমি তো জানতাম না। আমার মা বলতো একদিন আসবে, তুই আমার কথা মনে করে কাঁদবি, যে আজকে আমি কান্তাছি মার কথা কইয়া। এটা আমার মা জানতেন, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলির নাম হলো মা। কথা ক কলিজার ভাইরা, জোরে কথা ক। খবরদার, তোদের যাদের মা আছে কোনোদিনও মার অন্তরে কষ্ট দিস। এই দরদিটা তোর বাপের মায়ের খায়, বকা খায়, তবু তোরে খাইতে দেয় না কেন জানোস? 10 মাস 10 দিন মার পেটের মধ্যে ফুটবল খেলছি, 10 মাস 10 দিন মার খাদ্য নালি ধরে টাক দিছি। মা ভাত খাইতে বসছে, ঠিক মতো খাইতে দেয় নাই, একটা লাথি মারছি মার পেটে।
ঠিক না বেঠিক? ওই দরদিরে কষ্ট দিস না, ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। দিবা না তো, কষ্ট দিবা না তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তোমাদের জীবন অনেক বড় করে, আমার চাইতে অনেক বড় করে, তোমাদের সন্তানগুলো যেন অনেক বড় আলেম বানায় দেয়। এখন মার জন্য কানবা, আর কারোর জন্য না, মার জন্য। মার জন্য আল্লাহর কাছে এখন কানবা, কারণ এই শাবান মাসে যত পানি ফেলবা মার জন্য কবুল হয়ে যাবে। যাদের মা কবরে আজ থেকে মাফ হয়ে যাবে, যাদের মা বাইসে আছে তোর মা অসুস্থ আজ থেকে সুস্থ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিলাম, সন্তান যখন মা বাবার জন্য সুস্থতার জন্য দোয়া করে, যেন মার দোয়া কবুল হয়, সন্তানের দোয়া মার জন্য কবুল হয়। এবার আমার দিকে তাকাও, ওই যে দেখো কোনায় বসে আমার এক বাবা মাথা ধরে গুনগুন করে কাঁদে। কেন কাঁদে জিজ্ঞেস করো, বুকটা সিরিয়া দেখো, এখনো হয়তো মার কথা মনে পড়ে গেছে। আরে দরদি মা, ওই যে দাড়ি বাগা বাজারটা মাথায় হাত দিয়ে মাথা নিচের দিক দিয়ে গুনগুন করে কান্দে। কেন কাঁদে জানোনি? হয়তো তার অন্তরে মায়ের ব্যথা, বাবার ব্যথা উঠে গেছে। পৃথিবীতে মা সেটা আগাম বলতে পারে, পৃথিবীর কোন পীর সাহেব বলতে পারে না। ঠিক না বেটি? জোরে কোন? ওই পীর সাহেবরে কষ্ট দিবি না মারে, ইনশাল্লাহ বল। আব্দুল্লাহ মারে যেন চাচায় না মারে, অর্থাৎ চাচা আব্বায় না মারে, এই জন্য বাড়িতেও যাইতো না। হঠাৎ করে দেখতো নবী মুহাম্মদ নামে একটা লোক আমাকে মহল্লায় দাওয়াত দিতে আসে, আর যুবকরা তারে স্যাপ দেয়, পাথর দিয়ে গুতে দেয়, আঘাত দেয়। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ মনে মনে কয়, দূর, এই মানুষটারে কেন মারে? আমি এই মানুষটার কাছে কালেমা পড়ে মুসলমান হব। জোরে জোরে, আরো জোরে। এই মুসলমান হমু 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 এই শব্দ কইতে 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 হঠাৎ করে দেখে আমার নবী মদিনায় চলে গেছে হিজরত করে। আব্দুল্লাহ তো এখন ঘরের মধ্যে বইয়া বিছার মতো দাপাইতেছে, আমি কি করলাম, আমি করলাম কি? কাছে হাতে মানিক্য পাইয়া সেই মানিক্য হাতে গ্রহণ করলাম না। এখন সে চলে গেল 500 কিলোমিটার দূরে, এখন আমি কার কাছে কালেমা পড়বো? এই বিরহ যন্ত্রণায় উটের ঘরে বয়ে কান্দে, ছাগলের ঘরে বয়ে কান্দে, সব জায়গায় কান্দে। হঠাৎ করে ওসমান গনি, হিজরাতের টাইম হয়ে গেল, ওসমানের হাতে আব্দুল্লাহ কালেমা পড়ছে। ওসমান গনির হাতে কালেমা পড়লো, ওসমান হিজরাত করে চলে গেল। আব্দুল্লাহর ভিতরে এখন প্রেম বিরহ আরম্ভ হয়ে গেছে। বাজান, একটা লোক সামনে থাকলে যত মায়া না লাগে, দূরে চলে গেলে বেশি মায়া লাগে। আপনার ছেলেটারে আপনি বকতেন, বকা দিতেন, মারতেন। এই ছেলেটা যখন বাবা একদিনের রাস্তায় লেখাপড়া করার লেগে যায়, অথবা বিদেশ হইয়া প্রবাসী হয়ে যায়, তখন দেখবা ছেলেটার এক একটা দুষ্টামির কথা মনে করে কান্দে। ঠিক না? কাছে থাকতে বোঝা যায় না। ঠিক এমনি করে বাবা নবী যখন চলে গেছে, এই আব্দুল্লাহর বিরহ বেদনা এমন ভাবে উঠছে, আব্দুল্লাহ এখন নিজের চেক দিয়ে রাখতে পারে না। আব্দুল্লাহর চাচা দেখে ঘরের দরজা লাগাইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ বাইতে যায় কইও সুবহানাল্লাহ। বেটা হ্যাঁ তাই না, মুরগি কোথাকার, ফারবের মুরগি। 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, এরপরে বেটা শরীরে পিনিক আসে না। এই মুসলমানে বলে দিকে তাকাও, ইলিয়াস রহমান জিহাদিকে প্রতিদিন পাইবা না। ভালো কথা শুনে যারা সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম, আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহ জান্নাতের বাগানে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই মুসলমানের বলে এবারে তাকাও, এটা আমার বাপের বানানো কথা না। আল্লাহর ইশকে যারা আলহামদুলিল্লাহ বলবা, জান্নাতের ভিতরে আলহামদুলিল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। তো আব্দুল্লাহর এখন বিরহের প্রেম বেদনা জায়গা উঠছে নবীর লেগে, কেমনে যাবে সে মদিনায়? হঠাৎ করে নামাজ পড়তাছে, আব্দুল্লাহর চাচা কেউ যারে গত কয়েকদিন আগে পিড়াইলাম, এই ধর্ম তুই গ্রহণ করলি, তুই এখন পিড়া মুতরে। আব্দুল্লাহরে মারতে মারতে নাক মুখ ফাটাই ফেলাইছে। আব্দুল্লাহ বলে, যত মারবা প্রেম তত বাড়বে, যত আঘাত করবা তত প্রেম বিরহ বাড়বে। কি কইতে চাস? এখন যুবক আমার দিক তাকা, কোনো দিকে ঘাটটা ঘুরাইস না। 18 বছরের যুবক আব্দুল্লাহ
একটু পরে তার নাম হয়ে যাবে আর একটা জোরকান মারহাবা। আমি নবী মুহাম্মদের কাছে চলে যাবো মক্কা মদিনায়। আব্দুল্লাহর চাচা জালিম ভাই কয় তুই যাবি তাহলে তোর বাপের যে সম্পদ তুই পাইতি, তোর বাপ মরে যাওয়ার পরে তোর বাপ আর আমি তো দুই ভাই, তোর সম্পদ আমার নামে লিখে দিয়ে যা। আব্দুল্লাহ বলে দিলাম দলিল করে। একটু পরে বলতেছে খালি সম্পদ দিলে হবে না, তুই যে এত বছর পর্যন্ত খাইছ আমারটা। আব্দুল্লাহ বলে আমি তোমারটা খাই নাই, আমার বাবার যে সম্পদ পাইতো তার থেকে খাইছি। ওই কথা তো শিখে লাইছিল, অনেক বড় বড় ফটর ফটর কইতে। এই কথা বলে আব্দুল্লাহ রে লোহা গরম করে পিঠের মধ্যে সেটা ধরছে, গুন্ডা দিয়া এত বড় বড় রড দিয়ে পিড়াইছে, বেলালের মতো মাইরা বাইন্দা থুয়া দিছে। কয় একটা শর্তে তুই মুহাম্মাদের এখান থেকে যাইতে পারবি। আব্দুল্লাহ মায়ের কয় মা আমার এইভাবে মারে তুই কিছু কবি না। আব্দুল্লাহর মা বলে বাবা আমি বললে তো আমারও মারবো, তুই কি চাস আমারে মারো? না মা আমার জীবনেরই বন্ধু মাই তোর গায়ে হাত দিয়ে কেটে আমি চাইবা। মা তুই চাচারে ক আমি চলে যাবো মদিনায়, তুই যাইতে পারোস, তোর যে পরনের লুঙ্গি আছে ওটা খুলে থুয়ে যে দিব, কারণ ওটা আমার কিনে দেয়া। আব্দুল্লাহ টান দিয়ে লুঙ্গিটা খুলে লাইছে, পাঞ্জাবিটা খুলে দিতে হবে। খুলে দিলেন পাঞ্জাবি, যে আব্দুল্লাহর কথা বুখারী শরীফের মধ্যে আসছে, উলামা একরাম জানে। টান দিয়ে পাঞ্জাবিটা খুলে, লুঙ্গিটা খুলে দিয়া, পাগড়িটা খুলে দিয়ে পুরো উলঙ্গ। তবু আমার নবীর কাছে যাইতে দে। আব্দুল্লাহর চাচা কয় এখন যাইতে পারোস? মা রাজিয়া কয় মা আমার দিক তুই তাকাইস না মা, আমি উলঙ্গ মা, আমি বালেক ছেলে মা। মা বলে বাবা ছেলে যত বড়ই হোক, উলঙ্গ হোক আর যাই হোক, মার কাছে কোনোদিন বড় হয় না। তাহলে মা তুই আমার একটা ওড়না দে, তোর ওড়নাটা পইরে আমি ফরজটা ডাইকে যাই। মা বলে বাবা আমি ওড়না দিলেও আমারে মারবো। মা তাহলে আমার একটা সালার সর দে। যে সালার সরের কথা বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুজুরের স্বাস্থ্য ভাই, আমরা আসরের নামাজ পড়ে বসে আছি, দেখি একটা শট পড়া আর একটা শট গায়ে দেয়া একটা যুবক পাগলের মতো নবীর কাছে দৌড়ে এসেছে। একদিন দুদিন না 13 দিন সফর করে আসছে মক্কা থেকে মদিনায়। একটা সালার শট পড়া আর একটা গায়ে। এই যুবক তুই কোটিপতির শিল্পপতির পোলা, তুই একটা শার্ট 1 বছর উপরে গাইতেস না। আব্দুল্লাহ ছিল শিল্পপতির পোলা, আজকে ইসলামের জন্য একটা সালার শট পরছে আর একটা গায়ে দিচ্ছে। এই শীতের মধ্যে 13 দিন সফর করে মক্কার থেকে মদিনায় গেছে। নবী আমার আসরের নামাজ পড়ে তসবিহ পড়তেছে, ইন দি মিড টাইমে আব্দুল্লাহ হাজির। পুরা বডিটা এরকম কাঠ হয়ে গেছে না খাইতে খাইতে 13 দিন। নবী হাত দুইটা বাড়ায় বলে ওমর রে ওই জান্নাতি আব্দুল্লাহ রে আমার কাছে পৌঁছে দে। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। এ পাশিতপুরের যুবক, কিশোরগঞ্জের যুবক, ভালো করে পৌঁছ। জান্নাত এত সহজ নয়, আল্লাহকে পাওয়া এত সহজ নয়। এই আব্দুল্লাহ নবীর দপ্তরে যখন দৌড়ে গেছে, নবী হাত দুটা বাড়াইয়া সামনে বসে বলে তুই বল আব্দুল্লাহ তোর কারগুজারি শোনা। নবীজি আগে আপনি আমার একটা লুঙ্গি দেন। আমার নবী তার নিজের লুঙ্গিটা আব্দুল্লাহরে দিয়ে দিলেন। নবী আমার যেই পায়জামাটা পরতেন আব্দুল্লাহরে পরতে দিলেন। আমার নবী যেই চাদরটা গায়ে দিতেন আব্দুল্লাহরে গায়ে দিলেন। আব্দুল্লাহ বলে নবী আমি শুনছি আপনার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আমার নবী বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আর তোর নাম রাখবো আব্দুল্লাহ জুলবাজাই। দুইটা টুকরা সালার শটের মালিক তুই, একটা বছর একটা গায়ে দিছেন আব্দুল্লাহ জুলবাজাই। দুইটা শটের মালিক তুই, আমি নবী তোর নামটা রাইখা দিলাম কিয়ামত পর্যন্ত। তোর নামটা উলামা একরাম তোর নামটা নেয়ার আগে জবান দিয়ে সুন্দর করে তোর নামটা নিব। বুখারীতে আসছে আপনারা জানেন আব্দুল্লাহ জুলবাদাইন
আমার নবীর কদমে মাথা টেকায় বলে, নবী গো, এই চেহারাটার জন্য 13 দিন পর্যন্ত না খাইয়ে মদিনায় আইছি। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, তোর বাবা নাই কে বলছি? আমি নবী আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। আব্দুল্লাহ জুলবাদাইন কান্দে আর বলে, নবী গো, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছ থেকে সরে না যাই। এ আমার বাজিতপুর কিশোরগঞ্জের বাইরা, আজকে 22 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখাইয়া দাও, দুটা হাত উঁচা করিয়া। আব্দুল্লাহ যখন মসজিদে নববীর ভিতরে কোরআন শরীফ পড়তেন, এত জোরে জোরে পড়তেন, সাহাবীরা পাগল হয়ে যাইতো তার আওয়াজে। তুমি আমার মাওলার একটা আওয়াজ দিয়ে জোরে ডাক দাও, তো আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও, হাত দুটা উঁচা করে ডাক দে, ডাক দে, যুবক, ডাক দে, ডাক দে, যুবক, ডাক দে। 22 ফেব্রুয়ারি দিনের বেলা, 22 ফেব্রুয়ারি দিনের বেলা, এই শহরে নামাজের পরে ডাক দে, যুবক, একটা জোরে ডাক দে। 22 ফেব্রুয়ারি জোরে একটা ডাক দে। এই কিসের মজমাসে পুরো বসে আল্লাহকে জোরে ডাক দে, জোরে ডাক দে। আল্লাহ 22 ফেব্রুয়ারি তুমি তাকায় দেখো মালিক, এদের মধ্যে কার যেন আব্দুল্লাহর মতো বাবা নাই, আল্লাহ কার যেন মা নাই গো, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দিও। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। হঠাৎ করে আমার বিশ্ব নবী যুদ্ধের কাজে বাহিরে গেছে, হঠাৎ করে খবর এসে বলল আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বললেন না? ওই জামানায় লাশ পচতো না, শহীদের লাশ কোনোদিন পচে না। 5000 বছরও যদি জমিনে থাকে কোনোদিন পচবে না। আব্দুল্লাহকে রেখে দেওয়া হলো, নবী আসলেন, আসা পর্যন্ত নবী খবর পাঠাইলেন, আমার আব্দুল্লাহর জানাজা কেউ করবে না, আমি করব। জোরে 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 জোরে। বিশ্ব নবী বললেন, মানে আব্দুল্লাহরে কেউ গোসল দিবা না, আমি গোসল দেব। আমার নবী বললেন, আমার আব্দুল্লাহরে আমি কাফন পরাবো, আমার কলিজার আব্দুল্লাহকে আমি নিজে কবরে রাখবো। রহমাতুল আলামিনের 2 হাত আব্দুল্লাহরে গোসল দেওয়া হইল, কাফন পরানো হইল। আমার নবী আব্দুল্লাহরে কোলে করে এইভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জান্নাতুল বাকি কবরস্থানে আব্দুল্লাহকে শোয়ানোর আগে বিশ্বনবী কবরে নাইমে বললেন, হ্যাঁ মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, আজ থেকে তোমার কোলে তুলে দিলাম। আমার আব্দুল্লাহরে কোন জান্নাতটা দিব ওইটা আমারে দেখাও। বুঝলেন? জিবরাইল বলতে বাধ্য হয়েছে, নবী আব্দুল্লাহর জান্নাত ফেরেশতারা সাজাইতেছে। কলিজার যুবক, আব্দুল্লাহ 18 বছরের যুবক হয়ে যদি নবীর এত পাগল হতে পারে, তুই পারবি না? পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি, ইনশাআল্লাহ পারবি। লিল্লাহি তাকবীর। যদি নবীর পাগল হইতে চাস, নবীর যদি কেউ গালি দেয়, ওরে দুনিয়া রাখা যাবে না। আর জায়গায় আস্তা পিটা ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে রাজি আছো দেখে আল্লাহকে বড় তাকবীর ধরে দাও, উচ্চ করে দেখায় দাও। বিশ্বের মুসলিম আল্লাহ দিনের বেলায় তুমি তাকায় দেখো, এই দাড়ি বাঁকা মানুষটার ইমানের জজবা দেখে আমার মনের মধ্যে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে জুলবাজাইনের কথা। ইসলামকে ভালোবেসে নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে গেল। কতটুকু ভালোবাসা থাকলে নিজের পরনের লুঙ্গিটা খুলে দেওয়া যায়, ওই ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা কুলায় নাই। আর আজকে আমরা দলকে ভালোবাসতে যে আমার নবীরে গালি দিলে মনের ভিতরে কোনো অনুশোচনা নাই। কথা বলেন না কেন? জোরে বলেন। তো দলের গোষ্ঠী কি লাইবে না? নবীরে গালি দেবে তো দলে লাথি মাইরা তোর 2 টুকরা বানায় হেলাবো। খালি গালি দিয়ে দেখ আমার নবীরে, তারপরে দেখবি এবার, কারণ এবার আলেমুল আমার বাংলাদেশ, এবার যুবকদের বাংলাদেশ। এবার দে গালি পারলে তোর মায়ের কোন স্থানের দুধ খেয়ে বড় হয়েছে দেখাই দেবো। কথা ঠিক না বেঠে?
এভাবেই যেন আল্লাহ আমাদের ইমানকে ত্বরান্বিত রাখে। জোরকানা আমিন, জোরকানা আমিন, আরো জোরে, আরো জোরে। মারে ভালোবাসবি, বাবারে ভালোবাসবি। আমি এখানে আসার পর অনেক যুবকের ভালোবাসা পেয়েছি। আমার মন কেন যেন বলে তোর অবশ্যই তোর মা বাবার বাধ্য সন্তান, অবাধ্য সন্তান তোরা নয়। আর মা বাবার বাধ্য সন্তান গুলা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ইনশাল্লাহ। বলো এই আব্দুল্লাহ, তোর বাড়িতে কে কে আছে? ভুলে গেছো গাওয়াজ সবার মতো চাইলে সবই ভুলে গেছো গা? আব্দুল্লাহ, তোর বাড়িতে কে আছে? আমার কেউ নাই, আমার মা আছে। আব্দুল্লাহর মাকে আনা হোক। তাকায় দিকে এখন কানবি। আব্দুল্লাহর মাকে জিজ্ঞেস করে তুমি কি খাইয়া এই পোলাডারে জন্ম দিছে? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এই দাজলা নদীর মাঝখান থেকে আংটিটা উঠাইয়া এইভাবে তুলে আনা। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর কানে কানে জিগায়, বাপ তুই আংটিটা তুললি কেমনে? এবার কানবি যুবক, তোর কান্না আজকে কবুল হবে এখন। আর তোর কান্না যদি আজকে কবুল হয়, তোর রোজা কবুল হবে, তোর নামাজ কবুল হবে, তোর জীবনের গুনাহ মাফ হবে, জীবনে চাবি তাই পাবি ইনশাআল্লাহ। সাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। তোর দিলটাকে এখন পরিষ্কার করবে। জীবনে যত গুনাহ করছো, যুবকরা ওয়াজে বেশি কান্দে কেন জানো? যাদের গুনাহ যত কম তারা তত চোখে পানি আসবে খুব দ্রুত। আর যারা সুদ ঘুষ খাইয়া, বিড়ি খাইয়া, গাঞ্জা খাইয়া কলম জ্বালায় হেলাইছো, ওই বিড়ি খুরের চোখ দিয়ে সহজে পানি বাইরে না। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝ। আব্দুল্লাহর মা জিজ্ঞেস করে তুই কেমনে আংটিটা তুললি রে বাপ? ও মা, মিথ্যা কথা কবি না। তুই যখন আমার বিদায় দিয়ে বলছিল ঝাড়ুটা আনতো, তোর ঝাড়ুর বান থাকতে পিডাবো। ওমা, আমার তখন তোর চোখে আমি দেখছি তুই আমার পিটাইতে চাস নাই, তোর দোয়াটা আমার কপালে লাগছে। তুই সত্য কথা কমা, তুই আমার বিদায় দিয়ে কি একটা রাত্র ঘুমাইতে পারছো? মা এবার কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, তুই যখন বলছো আলেমের কথা বিশ্বাস করার জন্য আমি মাঠে নামছি, আমি মা কি আর পয়সা থাকতে পারি রে আব্দুল্লাহ? তুমি কলেজের বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য পরীক্ষা দিতে গেছো ঢাকা, দেখবা কেউ তোমার লেগে দোয়া না করলো, তোমার মা যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া। তুমি যদি বিদেশ যাও, বিমানে ওঠার আগে দেখবা একজনে যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া, সেটা হলো তোমার মা। এ যুবক রে, আব্দুল্লাহ বলে, মা রে, তুই কি করছিলি? বাবা, তুই যখন বিদায় নিয়ে আসলি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি মা যাই নামাজে কপাল ঠেকায় বলছিলাম, আল্লাহ আমার আব্দুল্লাহর গালে হাতে ফিরায় না। আমার আব্দুল্লাহ আলেমের কথা বিশ্বাস করে বাড়ির থেকে বের হয়েছে। মায়ের দোয়া যদি কবুল হয়, আমার আব্দুল্লাহ দোয়া কবুল কইরা। বাপরে, আমি তোর লেগে কাইন্দে কাইন্দে দোয়া করছি। একদিন মাগরিবের সময়, মনে হয় ওই সময় তুই আংটিটা তুলছ রে। মাগরিবের নামাজটা পড়ে 6 রাকাত আবাবির নামাজ পড়ে এইভাবে একটা শিক্ষা দিছে, আল্লাহ আমার আব্দুল্লাহ কই খাইতেছে, কই ঘুমাইতেছে, আমার পাগলরে তুমি বিজয় দান করো। মা তখনই আংটিটা পাইছি। মা কলিজার যুবক, ওয়াদা দে, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোখের পানি দামি হলো মায়ের চোখের পানি। মায়ের চোখের পানি নিবি না ভাই? বাবার চোখের পানি নিবি না? আমি তোদেরকে বলবো, এখন বেলা 4:45 বাজে, 2.25 ঘন্টা মেহনত করছে, হয়তো 4টা বাজে যাবে। তোদের দুইটা পাও ধরে বলছি, যতদিন বাঁচবো ইবাদত কবুল করার জন্য যা দরকার তাই করবো। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বল, জোরে বল, জোরে বল। 30টা সেকেন্ড এবার আমার দিকে তাকাবি। রোজা কবুল হোক চাস না?
তারাবি কবুল হচ্ছে আজকের যুবক 30টা রোজা কে কে রাখবি দেখে আল্লাহকে হাত তুলে দেখা 30টা রোজা কে কে উঠা উঠা হাত তুল সারা দুনিয়া দেখাই দেবে না তো বল আল্লাহ 30টা রোজা রাখবো 30 দিন তারাবি পড়বো আজকে 22 ফেব্রুয়ারি ওয়াদা দিলাম এই দিনের বেলা 22 জানুয়ারি ওয়াদা দিলাম 30টা রোজা রাখবো মায়ের সাথে নিয়ে ইফতারি করব বাবার সাথে নিয়ে ইফতারি করব এখন আমার দাড়ি বাঁকা বাজানরা বলবে আমার তো মা নাই আমি কারে নিয়ে করব আমার তো বাবা নাই আমি কারে নিয়ে ইফতারি করব চোখের পানি ফেলাইয়া মালিককে বুঝাইয়া খাও মালিক তুমি আমার আব্বা আম্মার কবর ইফতারি করাইও করাইবো ইনশাল্লাহ বলেন তাহলে এবার আমার সাথে বলেন 30টা রোজা রাখবেন তো 30 দিন তারাবি পড়বেন তো কেউ যদি 30টা রোজা রাখে আর 30 দিন তারাবি পড়ে নবী বলেন মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা 30টা রোজা এখন শুরু থেকে শেষ পর্যন্ত রাখবে সওয়াবের নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে এমন নিষ্পাপ হয়ে যাবে তার জীবনে যত গুণ আছে সব মাপ সুবহানাল্লাহ 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আর একটা কাজ করতে হবে রমজান মাস আসার আগে বেশি বেশি কাঁদতে হবে যেন রোজাটা কবুল হয় ওই যুবকের কোন দোয়া আসমানে যাবে না যেই যুবকের মা বাবা তারপরেও সন্তুষ্ট রোজার মাস আসার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নিস ইনশাল্লাহ বলেন রাজি আছো মা বাবার কাছে মাফ চেয়ে নিবা তো 30টা সেকেন্ড আমি দেখবো কোন যুবক এখানে আসো তোমার আব্বাই মাঠে আছে এই শত শত মানুষের সামনে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা আমার রোজা কবুল করাইতেই হবে আর বাবার কাছে মাপ না চাই রোজা রাখলে কোনো লাভ নাই কুত্তার মতো না খায় থা হবে আর কিচ্ছু না কোন মহিলা তার স্বামীর কাছে মাপ না চাই রোজা রাখলে কোনো দাম নাই কুত্তার মতো না খায় থা হবে কিচ্ছুই না কুত্তির মতো না খাইতে হবে কুত্তির মতো পুরুষ হলো কুত্তা আর মহিলা হলো কুত্তি 30টা সেকেন্ড আমি দেখবো কুত্তার মতো না খাইতে লাভ নাই কোন যুবক আসর এই মাঠের মধ্যে তোর বাপ আছে সব লজ্জা শরম বাদ দিয়ে বাপের বুকের মধ্যে নিয়ে মাপ চাবি তোর রোজা মার্চের 1 তারিখ থেকে কবুল হওয়া শুরু হবে আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম বাটা কোম্পানি যেদিন গ্যারান্টি দিতে পারবে না এফেক্ট কোম্পানি গ্যারান্টি দিতে পারবে না আমি দিয়ে গেলাম তোর রোজা নামাজ কবুল হবে কার বাপ এই মাঠে আছে দাঁড়া তো কার বাবা এই মাঠের মধ্যে আছে হুজুর আমার আব্বাই মাঠে আছে বলো কোন যুবকের বাপ আছে দাঁড়া না বেটা কার কার বাপ আছে দাঁড়া কারো বাপ এই মাঠে নাই কোন ওয়াজ কমিটির যুবকের বাপ নাই ভলান্টিয়ার তোর বাপ নাই এই মাঠে তোর বাপ এই ওয়াজের মধ্যে বসে আছে তুই মাঠের মধ্যে তুই দেখোস না মগাগুলা খালি হাসস জীবনটা লন্ড ভন্ড হয়ে যাবে তোর জীবনটা তছনছ হয়ে যাবে কে আর কারো বাপ নাই দামরা আবাল খারাস থাকে খাসি এদিকটা হাসুস কে তোর সাইডে দামি আর আজকে কেউ থাকবে না আমি জিহাদি বলে গেলাম লিল্লাহি তাকবীর ভাইজিদ বুস্তামি যদি ওর মার জন্য 1 গ্লাস পানি হাতে নিয়া জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে তুইও জান্নাতের ভিতর অলি হবি আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম আর কেউ বাবা নাই মাঠে আর কেউ বাবা নাই আর কেউ বাবা নাই আর কোন যুবক এখানে ওয়াজ শুনতে আসছো দুই বাপ বেটা একসাথে এমন কেউ নাই তোমার বাপও আছে তুমিও আছে এই মাঠে নাই আর কারো বাবা এই মাঠে নাই আর কারো বাবা নাই এই মাঠে সময় আছে দাঁড়া বেটা সময় আছে দাঁড়া তোর রোজার কুত্তার মতো না খাইতে লাভ নাই মহিলা প্যান্ডেলে কোনো মহিলার মা নাই মার মেয়ে একসাথে ওয়াজ শুনতে আসছো এই যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাবাগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান এই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাবাগুলা কই জান্নাতি বাবা দাঁড়ান জান্নাতি মা মহিলা প্যান্ডেলে দাঁড়ান রোজা এই বছর থেকে কবুল কে তোর বাপ নাই তোর বাপ বিদেশ তুই তো কপাল পরা তুই কপাল পরা তোর বাপ নাই তুই এখানে বয়ে বয়ে কান দিয়ে টেলিফোন করবি ওয়াজের পরে তাহলে তোরও রোজা কবুল হইব মারহাবা বলেন ওই ছেলেটা তাশকিল করতেছে ওট ওট তুই কিন্তু সব পাইতেছিস তুই নিজেও জানোস না ওই মগাটা উঠতে চাই না 23 নাম্বার না 28 নাম্বার ওর বুকে কি লেখা ও প্লেয়ার 23 এদিক তাকায় আমি এখন যেটা বলবো আমার দিক তাকাবি চোখের পানি রেডি কর বাইজিদ বুস্তামির মতো তুই অলি হবি আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে তোদের গ্রামে আর আসিবা না আসি জান্নাতে তোর সাথে আমার দেখা হবে আমি কাবা ঘরের সামনে আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইছিলাম আর তুই চাবি এই 1000 মানুষের সামনে
30টা সেকেন্ড আমি বলার সাথে একটা দৌড় দিবি, লজ্জা শরম বাদ দিয়া বাবারে বকিনে বলবে আব্বা আমারে মাফ করে দেন। যদি তোর বাপ তোরে মাফ করে দেয়, কসম করে বলছে এবছর থেকে তোর রোজা কবুল হতে থাকবে। আমি জিহাদি বললাম। আর যারা বসে বসে হাসবি, তোর জীবনটা লন্ডভন্ড হয়ে যাবে, তোর জীবনের কোনো দোয়া আসমানে যাবে না। আমি জিহাদি বলে গেলাম। আমার ফতোয়া জিজ্ঞেস করা আলেমুল আমার কাছে, বাপ মার কাছে মাপ না চেয়ে কোনো ইবাদত কবুল হবে না। দে যুবক যা, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে, বাপরে বুকিনে মাপ চাবে, যা দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকিনে বলতে থাক আব্বা তুমি আমার মাফ করে দাও। তুই বাবারে বুঝাই আব্বা তুমি আমার মাফ করে দাও। যাদের বাপটা আছে তারা মাপ চাইতে পারলে, কিন্তু দাড়ি পাকা বাবা আপনার তো নাই, আপনি কার কাছে মাপ চাবেন? কিন্তু মনে রাখো বাবা গো, এই যে যেই ছেলেটারে দেখো তার বাবা বুকে নিয়ে কান্দে, এই ছেলেটা জীবনেও ভাবে নাই বাবারে বুকে নিয়ে মাপ চাইব। এই দেখো আলেমুল আমার কান্দে, কেন কান্দে জানি? অনেক আলেমের বাবা নাই মা নাই, মনে মনে ভাবে যে ভাই আমার তো বাবা নাই। হাদিস তো আমিও জানি, বাবার কাছে মাপ না চাইলে আমার ইমামতি করে লাভ নাই, আমার দোয়া তো আসমানে যাবে না। জেহাদি ভাই আমি তো জানি আমার বাবা নাই। আল্লাহ যেই যুবক গুলার বাবা আছে তারা মাপ চাইল, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? আজকে 22শে ফেব্রুয়ারি, আর মাত্র 7টা দিন মাঝখানে আসছে, এরপরে মাহে রমজান শুরু হয়ে যাবে। এই 22শে ফেব্রুয়ারি এদের চোখের পানি রাইখা গেলাম মালিক, এদের সন্তান গুলারে তুমি অলি বানায় দিয়া। আল্লাহ কবুল করেন যখন আমিন। যারা বাবার কাছে মাপ চাইছোস তারাই জান্নাতি, মারহাবা বলেন। যাকো বাপ এই মাঠে ছিল মাপ চাইলি না, তোর মতো হতভাগা কেউ নাই। চ্যালেঞ্জ করে গেলাম আমি, কোন আলেম আমার ফতোয়া উল্টাইতে পারবে না যে বাবা মার কাছে মাপ না চাইয়া, বাপ মা মাপ না করলে তোর দোয়া কবুল হবে। পৃথিবীর এমন কোন সিস্টেম নাই বাবা মায়ের বরদোয়া নিয়ে তুই দোয়া করলে দোয়া কবুল হবে। অতএব যারা বাবার কাছে মাপ চাইছো, লজ্জা শরম বাদ দিয়ে তোরা একদিন অনেক বড় হবি ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আর যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে আছে, বাড়িতে যে মাপ চেয়ে নিও ইনশাল্লাহ বলেন। যাবেন তো ইনশাল্লাহ? অন্তত রোজার মাস শুরু হওয়ার আগে বাপ মার কাছে মাপ চেয়ে সেহরিটা খাইও, তা না হলে মাপ পাইবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন যখন আমিন। এখন বেলা 4টা বাজে, শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন এই মাহফিলটা আজীবন হোক। এই মাহফিল কিন্তু দিনে শেষ না, দিনের পর্ব শেষ হবে। হয়েছিল একটা যুবক প্লাস্টিক ফ্যাক্টরি মালিক, ওয়াজের মাঝখানে দৌড়ে এসে আমার জড়াই ধরে, হুজুর আমি আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা এই ফ্যাক্টরি মালিক ছিল। আমার বাবা একদিন বলছিল তুই টাকার মালিক হবি, কিন্তু আমি সেদিন থাকবো না। হুজুর আমার আব্বা যা কইছে তাই তৈল, এত বড় ব্যবসা আমি সামাল দিতে পারি না, আপনি আমার বাবার লেগে দোয়া করবেন। আমি আপনার মায়ের মসজিদ দেখতে যাব। আমার মা 2টা ওসিয়ত করে গেছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। ঢাকা কেরানীগঞ্জ আমি একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের টাকাগুলো সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসা খরচ হয়। কোন বক্তা টাকা নিয়ে কি করে আমি জানি না, তবে আমার টাকাগুলো আল্লাহ রাস্তা খরচ হয়। ইয়াকুবি আমার মাদ্রাসা মসজিদে গেছে, জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না, হয়তো বা আল্লাহ এর বরকতে আমার অনেক ভালো রাখছে, বক্তৃতার জগতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন। সেটা আমি তোমাদেরকে বলবো, তুমি যদি বিদেশ যেতে চাও, যেখানে যে অবস্থায় যাইতে চাও, সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবা, মা বাবার খেদমত করবা। বিদেশ গেলেও মা বাবার নামে একটা অ্যাকাউন্ট করে যাবা, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপাতত মোনাজাতের মাধ্যমে বিদায় নিব। এই এত দীর্ঘ সময় আলোচনার মধ্যে যদি একটা কথা ভালো লাগে, আল্লাহর কাছে মাপ চেয়ে বিদায় নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
শুধু চলবেন ইনশাল্লাহ বলেন। তবে আমার সাথে ওয়াদা দেন, এখান থেকে আমি চলে যাওয়ার পরে একটা লোক উঠবেন না, ইনশাল্লাহ বলেন। কে কে রাজি আছেন? দেখ আল্লাহকে হাত তুলে দেখা।